আমরা প্রতিদিন কথা বলি বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে, এমনকি অপরিচিতদের সাথেও। কিন্তু এই কথার মাঝেই কখন যেন ঢুকে পড়ে গীবত, পরনিন্দা। তুমি জানো না, সে আসলে এমনই। ও তো সবসময় এটা সেটা করে। এভাবেই কারো অনুপস্থিতিতে তার দোষ বলাকে আমরা মনে করি সাধারণ কথা। কিন্তু ইসলাম কি বলে? কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কেউ কি পছন্দ করবে সে যেন তার মৃত ভাইয়ের মাংস খায়? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করো। জীবিত মানুষের মাংস নয়, মৃত ভাইয়ের মাংস খাওয়ার চেয়েও জঘন্য গীবত করা। হ্যাঁ, গীবত এমনই ভয়ঙ্কর। প্রিয় ভাই ও বোনেরা, আমরা হয়তো নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমাদের জবান যদি অন্যের সম্মান নষ্ট করে, তাহলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এমন কথা বলো যা তোমার ভাইয়ের মধ্যে রয়েছে, সেটাও গীবত। আর যদি না থাকে, তবে সেটা অপবাদ। মুসলিম শরীফ। গীবত শুধু অন্যের ক্ষতি করে না, আমাদের আমলনামা নষ্ট করে দেয়। আমাদের ভালো কাজ চলে যায় তার নামে, যার গীবত করেছি। তাহলে কি করব? নিজেকে নিয়ন্ত্রণ করব, কথা বলার আগে ভাববো, অন্যের দোষ নয়, তার জন্য দোয়া করব। এটাই একজন প্রকৃত মুসলমানের আচরণ। আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা গীবত করব না। আমি পরনিন্দা নয়, প্রশংসা করতে শিখব। জীবন ছোট, দয়া করে বড় করে তোলো।